এই যে মাঝি, ওপার যাবেন? কি হলো, তাকিয়েছেন কেন? লাকেশ স্টেশন নেন। লাকেশ কিন্তু বুঝতে পেরেছি, টাকা পয়সা না দিলে আপনি ব্যাগ ধরবেন না, তাই তো? ঢাকা শহরে এরকম অনেক রিকশাওয়ালা আছে যারা টাকা না দিলে ব্যাগ ধরতে চায় না। ঠিক আছে, সমস্যা নেই, আপনাকেও এক্সট্রা টাকা দিব। একটু ধরেন, এসে অনেক ভারী। আইতাছি। কি হলো, তাকিয়ে আছেন কেন? ধরেন। আপনার কি নৌকা চালানোর লাইসেন্স আছে? নৌকা চালাইতে আবার লাইসেন্স লাগে নাকি? এটা তো খুব সহজ কাজ। সহজ কাজ আপনি এভাবে চালাচ্ছেন কেন? ঠিক মতো চালান। মাঝখানে এনে রেখে দিয়েছেন, ঠিক মতো চালাইতে পারতেছেন না। আপনি সত্যি করে বলেন তো, আপনি কি নৌকার মাঝি নাকি ডাকাত? আমি ঢাকা দেবো কেন? দেখেন, আপনার যদি কিছু নিতে ইচ্ছা করে সবকিছু নিয়ে যান, আমি দিয়ে দিচ্ছি। তাও আমাকে নদীতে ফেলবেন না, আমি সাঁতার যাই না, প্লিজ নিয়ে যান, সবকিছু নিয়ে যান। আপনি যেরকম ভাবতেছেন আমি সেরকম না। ঠিক আছে, তাহলে আপনি আমাকে পাড়ে দিয়ে আসেন, যান, নাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে ডাকবো একদম। এইখানে কিন্তু আমি ছাড়া আপনার বাঁচানোর কেউ নেই। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কেন জানতে হবে আমার? বলেন না। মুস্কান চৌধুরী। এখন দিয়ে আসেন, আমাকে পাড়ে দিয়ে আসেন। বাহ, খুব সুন্দর নাম। আপনি যে এমনি বউসাই যাইছেন? আরে ভাই, তুমি নৌকা মাঝখানে রাখা। ভাই, বিপদে পড়ছি, বাঁচান আমারে। তুমি নৌকা ছাড়তে গেলে রাখা। আপনি কি কোনো জায়গায় যাইবেন? তাহলে আমার কোন, আমি আপনার পৌঁছে দিতেছি। আপনি তো খুব বাজে লোক। একা তো একটু আগে আপনার জন্য আমি পানিতে পড়তে গিয়েছিলাম, এখন আবার আসছে কথা বলতে। আপনার থেকে আমি যত দূরে থাকবো ততই ভালো। শোনেন, আপনি আমার যেমন ভাবতেছেন আমি তেমন না। আমি কোনো বাজে লোক না। তাই আপনি কই যাইবেন? আপনি কি পপি নামের কাউকে চিনেন, যার বাবা পুলিশ, ও ঢাকায় পড়াশোনা করতো? ও হ্যাঁ, আমগো গ্রামে একজন পুলিশ আছে, ওনার মাইয়া আছে, একটু ফর্সা বিরাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্সা করে, ওটাই। তাও চলেন, আমি আপনি নিয়ে দিতেছি। আচ্ছা, তুই বিয়ে করলি কবে? কি এর বিয়ে? কি কইছস তুই এগুলা? আমি কোনো বিয়ে টিয়ে করিনি। বিয়ে করিস নি? তাহলে কার বউ? এইটা কার বউ সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমরা বলত পাইছস। হেল লাগেস তুই টানতেছস আর কষ্ট করে চিনস না। শোন, আমার নাম মফিজ হইলেও আমি কিন্তু বলত না, বোকা শোকা না, আমি কিন্তু বুদ্ধিমান। আমি সত্যি কইতেছি, ওনার এমসি পুলিশ বাড়ি যাবো, এলাকায় আমি একটু সাহায্য করতেছি। শোন, কইতাছি, গলায় গহনা দেখছস, হাতে অনেক বড় বড় বালা, লেগে যেমন অনেক কিছু আছে। শোন, দুজন মিলে চুলি ফিরে পালা, অর্ধেক অর্ধেক ভাগ করে নিবি। এই চুপ কর, একটা থাপ্পড় দিন। তুই জানা যেতেছিলি, যা। না, আমি তোর লাগে যাবো। এই হারা থেকে বাচ্চা নাই, বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? কই গেছে আমি কেমনে করবো? আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা চলে যান। না না, ঢাকা যাওয়া যাবে না, আমাকে এই গ্রামে থাকতে হবে। আমি কইলে হলে আপনি গ্রামে থাকবেন। এই গ্রামে আপনার কোনো পরিচিত আছে নাকি যে যাবার আপনি থাকবেন? আর এত বড় লেগেজ টুকেজ দিয়ে ঘুরতেছেন, আমার গ্রামে কিন্তু চোর ডাকাত আছে, এই লেগেজ দিয়ে আপনি থাকতে পারবেন না। শোনেন, আপনারা তাহলে একটা কাজ করেন, আমাকে একটা হোটেল খুঁজে দেন, আমি হোটেলে কিছুদিন থাকি। হ্যাঁ, কি কইতাছেন এগুলা? আমার গ্রামে তো কোনো হোটেল নাই। হোটেল নেই মানে? তাহলে যারা বেড়াতে আসে তারা কোথায় থাকে? যে যার বাড়িতে বেড়াইতে আসে তার বাড়িতে থাকে, আর কই থাকবো? বললাম তো আরেকটা বিপদে। তো এখন আমি এই সারাটা রাত কোথায় থাকবো? আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমাকে বাড়িতে চলেন। আমাদের বাড়িতে আমি, মা আর একটা চাচাতো বোন থাকে। মারে যদি বুঝায় কই, আপনি অন্তত আজকে রাতটা থাকতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, বাট এই লোকটা কিন্তু সুবিধা মনে হচ্ছে না। এই শোন, তুই যেদিকে যাইতেছিলি ওদিকেই যা। এইটা হইতেছে আমাদের বাড়ি। মা দেখো, কারে নিয়ে আইছি। তুমি আইছো? এটা কেডা? তুমি কি বিয়া করে আনছো? সাসি, চুপ কর তো। তাড়াতাড়ি আহো, তোমার পোলায় নতুন বিয়া করে আনছে। একটা থাপ্পড় দিয়ে তোর গাল গরম করে দিব। এই মাইয়া কেডা? মা, উনি হইতেছে মুস্কান, ঢাকা থেকে আইছে। কিন্তু তোর লোক কেন? উনি হইতেছে পশ্চিমপাড়ার পুলিশ আঙ্কেলকে বাড়ি আইছিল। পুলিশ আঙ্কেলের মায়া নাকি ওনার বান্ধবী। ওনারা তো কেউ বাড়িতে নাই, যেহেতু বাড়িতে নাই এই জন্য আমগো বাড়িতে নিয়ে এসে একটা দিদা থাকবো। কিন্তু না না সাসি, আমরা কোনো অচেনা মানুষকে আমাকে বাড়িতে থাকতে দিই না। খালি সারাক্ষণ দুজন ঝগড়া করস। মা, তুমি আসো আমার সাথে, আসো ভিতরে চলো। আন্টি, রুম হিটার নেই, ঘরে তো অনেক ঠান্ডা, এই পাতলা কম্বলে হবে না। ওইটা আবার কি মা? আন্টি কিছু না, থাক। এত শক্ত বিছানা, আমি এত শোবো কি করে? তাহলে আপনার জন্য কি তুলার বিছনার ব্যবস্থা করবো? যেটা আছে এটাতে শুয়ে পড়েন। আমি তো এত তাড়াতাড়ি ঘুমাই না, মাত্র 9:30 বাজে। আমার ঘুমাতে ঘুমাতে 1-2 বাজে। তাহলে চলেন আমরা সবাই মিলে গল্প করি। হ্যাঁ, করা যায়। আচ্ছা, আপনাদের ঘরে টিভি নেই? টিভি থাকলে তো একটু টাইম পাস হতো। আমার বাড়িতে তো টিভি নেই। মা, তুমি শুয়ে পড়ো, একটু পরে দেখবে এমনি ঘুম চলে আসছে। এটা তো গ্রাম, শহর না। আমরা যাই, আর কিছু লাগলে আম করে ডাক দিও। হ্যাঁ, আমরা গেলাম। এই চোর চোর চোর, এই চোর 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 চোর। কই আশেপাশে তো কোনো ফোন নেই। মফিজ ভাইয়ের মতো দেখছি কাউকে আমি। মফিজ? মফিজ হইব কেমনি? নিশ্চয়ই কোনো ভুল হইতাছে। কিন্তু আচ্ছা, কোনো কিন্তু না, আপনি যান ঘুমায় পড়েন। যাও মা, তুমি যাই ঘুমায় যাও, যাও। তোর আমি কতবার মানা করছি যে ওই ম্যাডাম গো মেহমান, ওর জিনিসপত্রের দিকে নজর দিবি না। তারপর ওখানে গতকাল রাতে আমাকে বাড়িতে আইছিলি। কিরা কিরা কিরা, আমি যাই সব। আবার মিশা কথা কইতেছ, আবার মিশা কথা কইতেছস। তো
তো মাসিস কেন লাগে? আমি সত্যি করে যাই নাই। দেখ তোরে জন্য আমার পরবর্তীতে আমগো বাড়ির আশেপাশে না দেখি। ঠিক আছে, একটা সত্যি কথা কব। কি কথা? তখন বাড়িতে তো অনেক মেহমান আসে, এত খাতে যত্ন করিস না, কিন্তু এই মেয়েটা যেন যত্ন করতেছিস, এই মেয়েটা পেয়ে পড়ছিস। মিথ্যা কথা কমো না, সত্যিই কইতাছি। গতকালকে যখন ওরা দেখলাম না, আমি আর প্রেমে পড়ে গেছি। ওরে আমার অনেক ভালো লাগছে, এই জন্যই তো ওর পিছনে ঘুরঘুর করলাম। ওরে তো আমগো বাড়িতেও নিয়ে আইছি। তাহলে এটা আগে কই দিস, তাইলে তো তোর বাড়িতে আমি চুরি করতে যাইতাম না। তুই একটু আগে কইলি যে আমগো বাড়িতে যাস না। ভুলে সত্যি কথা কয়ে লাইছি। সত্যি কথা কয়ে লাইছিস না? পরবর্তীতে যেন তোরা না দেখি। ঠিক আছে, সর। রাগ করিস না, তুমি মেয়েটা ভালোবাসা কইছিস না, যাও না, যা। স্যার, ওর সাথে কেমনি প্রেম করে যায় আমার একটা বুদ্ধি দেন। বুদ্ধি তো অনেক আছে, তাই প্রথম বুদ্ধি কি জানোস? মায়েরা যে ছোট ছোট আবদার আছে না, এটা তো পূরণ করলাম। এই গতকাল রাতে তো কইছিল টিভি দেখলে নাকি ওর সময়টা খুব ভালো যায়, তাহলে তো টিভি কেনা লাগবে একটা। তাহলে কাম কর, গঞ্জে যা। মঞ্জুর কাকা আছে না, মঞ্জুর কাকা তো পুরান টিভি বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড টিভিটা কিনে চলে আয়। মঞ্জু কাকা মনে হয় এখন ঘুমায় আছে, আমি পরে যাবো তাইলে। আচ্ছা আমি তাহলে গেলাম। আপনি আসছেন? আন্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আমি একটু ওয়াশরুমে যাব। ও বাথরুমে যাবেন? চলেন, এদিকেই বাথরুম, আমি টিউবওয়েল থেকে পানিও নিয়ে যেতেছি। এই যে নেন, যান। ছি, নো, আমি পারবো না, আমি পারবো না। এই ছাড়া তো আর কোনো ব্যবস্থা নাই। দরজা তো খুলতেছে না। কি দরজা খুলতেছে না? ভিতরে কে? আমি। তুই ভিতরে কি করতেছিস? মানুষ বাথরুমের ভেতর কি করে? আচ্ছা তাড়াতাড়ি বেরো, মুস্কান দাঁড়ায় আছে। তাড়াতাড়ি পারবো না, সময় লাগবে। সারাদিন কি ভিতরে বসে থাকবি নাকি? তাড়াতাড়ি কর। আরো সময় লাগবে। ওর তো একটু সময় লাগবে। আপনার কি বেশি ইমার্জেন্সি? এমার্জেন্সি। তাহলে একটা কাজ করেন, আপনি ওই পিছনে খেতে চলে যান। মেয়ে মানুষ, আমি খেতে যাব? নো, আমি পারবো না। তাহলে তার কাছে করার নেই, আপনি অপেক্ষা করেন। হ্যাঁ ঠিক আছে, তাই করবো। আমার কেন যেন অনেক শান্তি লাগতেছে, মনে হচ্ছে শহরের জঞ্জাট থেকে আমি পুরোপুরি বের হয়ে আসতে পারছি। আপনার যদি কিছু দরকার হয় আমারে বললেন, আমি বাজার থেকে নিয়ে আসবো। ও হ্যাঁ, আমার কিছু কসমেটিক দরকার ছিল, এনে দিতে পারবেন? কি কি লাগবে? একটা ব্রাশ করার জন্য ইউনিলিভারের টুথপেস্ট, মুখের জন্য একটা গ্লো এন্ড লাভলি, আর হচ্ছে সানসিল্ক শ্যাম্পু। ঠিক আছে, আমি বাজার থেকে নিয়ে আসবো। আমার মনে হয় আপনার কাজিন আপনাকে পছন্দ করে, তাই না? কি কইতেছেন এগুলা? হ্যাঁ না না, তেমন কিছু না, ওর সাথে তো সারাদিন আমার ঝগড়াই লেগে থাকে। ঝগড়া লেগে থাকলেও একটা মেয়ে কিন্তু একটা মেয়ের মনের ভাষা খুব সহজেই বোঝে। কালকে থেকে আমি দেখতেছি ও আমাকে সহ্যই করতে পারতেছে না আপনার পাশে, খুব হিংসামও করতেছে আমাকে দেখে। আপনি আসলে ভুল বুঝতেছেন হয়তো বা। আচ্ছা যাই হোক, চলেন। মা দেখো টিভি কিনে নিয়ে আইছি, ধরো টিভিটা একটু ধরো। দেখি না, কি দরকার আসছিল? সাসিম, এখনো বুঝতে পারো নাই? তোমার এই নতুন মেহমান টিভি দেখতে চাইছে না, সেই জন্য টিভি কিনে আনছে। এতগুলো টাকা তুই কই পাইছো? পুরাতন টিভি তো 3000 টাকা দিয়েছি, আর মাসে মাসে টাকা দিলে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই টিভিটা ভিতরে নিয়ে আয়, আমি জায়গা ঠিক করে দিই। আপনি যা যা কইছিলেন সব বাজার থেকে নিয়ে আইছি। এই যে পেপসোডেন্ট, গ্লো এন্ড লাভলি, আর হইতাছে সানসিল্ক শ্যাম্পু, সবই নিয়ে আইছি। এই ইউনিলিভারের প্রোডাক্টগুলো না অনেক ভালো, আমি সবসময় ব্যবহার করি। ঠিক আছে, এই পেপসোডেন্ট এখন থেকে আমিও ব্যবহার করব। ঠিক আছে, আসেন ভেতরে আসেন। জানাইতেছি। সাইকেলে ছুটতে আপনার কেমন লাগতেছে? প্রথমে তো একটু ভয় পেয়েছিলাম, এখন ভালো লাগতেছে। আপনার যদি বলা হয় 2 লাইনে উত্তর দিতে হইব সাইকেল ছুটতে কেমন লাগবে, তাহলে আপনি কি করবেন? যদি আমার কোনো প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো ভুবনডাঙ্গা গ্রামের আফজালের সাইকেলের পিছনে চড়তে চাই আমি যুগ যুগ ধরে, আর আমার কোনো বিরক্ত লাগবে না। কি হয়েছে, আপনার কি কষ্ট হয়ে যাচ্ছে? না এমনি। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন, এখন থেকে আপনার আমি তুমি কই। বলতেই পারেন, বলেন। আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞাসা করি। কি জিজ্ঞাসা করবা? আমি কেন বাসা থেকে পালিয়ে আসছি, এটাই তো? 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছিল। তারপর থেকে আমি ছোট চাচা চাচির কাছে থাকি, আর আমাকে দেখাশোনা তারাই করতো। ভালোই জমি জমা সম্পত্তি আছে আমাদের। তারপর আমার চাচি চেয়েছিল তার ভাইয়ের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিবে, কিন্তু লোকটাকে আমার একদমই সহ্য হয় না, তাই আমি পালিয়ে আসছি। এটা তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যার বাবা মানে তার সাথে তো এরকম অন্যায় হবেই। তোমার আরেকটা প্রশ্ন করি। করো। তুমি কি কাউকে ভালোবাসো? মানে তোমার কি কোনো পছন্দের মানুষ আছে? কি ব্যাপার, হাসতেছো কেন? তো হাসবো না, তুমি তো বোকা কেন? আমি বোকা কিরকম? আমার যদি কোনো বয়ফ্রেন্ডই থাকতো তাহলে কি আমি এত কষ্ট করে এখানে আসতাম বা লুকিয়ে থাকতাম? তার সঙ্গে কবে পালিয়ে যেতাম। ও তাই তো, তার মানে তো তোমার কোনো ভালোবাসার মানুষ নেই। নেই, তবে তবে কি? না কিছু না, চলো সামনে যাই। চলো। টিভিটা আয়া ভালোই হয়েছে না রে? হ্যাঁ সাসি, এখন থেকে তুমি আরামে সবসময় টিভি দেখবো, আর ওই মাইয়ার এই টিভির ধারের কাছে হইতে দিব না। Breaking news.
একটি মেয়ে হারিয়ে গিয়েছে। মেয়েটির নাম মুস্কান চৌধুরী, বয়স 23 বছর, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি। ঢাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী রহমত চাচি এটা আমি ওই মেয়েটা না? মুস্কান চৌধুরী ওই রকমই তো মনে হইতেছে, ছবির দেখানো কিন্তু এই মায়ের টিভিতে দেখাইতেছে কেন? তার মানে ও গো অনেক টাকা পয়সা আছে না রে, কিন্তু ও আমগো বাড়িতে থাকতেছে কেন? চাচি ওই মায়ের মধ্যে ঝামেলা আছে, এটা আমি আগের থেকে বুঝছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাইরে থেকে এটা বাইর করে দাও। আচ্ছা আগে বাড়িতে তো আসো, চল ওর লগে আমার একটু কথা আছে। কি কথা মা? বলেন আন্টি। কেডা তুমি? কেন আন্টি, আমি মুস্কান। তোমার তো আরো পরিচয় আছে। তোমার খোঁজ বাই করার জন্য তোমার ছবি দিয়া টেলিভিশনে খবর প্রচার হইতাছে। তুমি তো সাধারণ কেউ না। ওর ছবি টিভিতে দেখাইছে? কখন দেখিয়েছে আন্টি? একটু আগেই দেখাইছে। মা, আমি তোমার সব বুঝাই বইতেছি। মুস্কান আমরা সব কইছে, তুমি একটু শান্ত হও। আসলে আন্টি হয়েছিল কি, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, কোনো সমস্যা নেই। তোমরা যে এবার হাত মুখটা ধুয়ে আসো, আমি খাওয়ান বেড়া দিতেছি। আচ্ছা এই দে ভাবি। আফজাল, ওই আফজাল, আফজাল। মামা? কে মামা? উনি আমার মামা হয়। মা তুই এখানে? ঢাকা এসে জানলাম তুই বিয়ের বাড়ি থেকে পালিয়েছিস। কত জায়গায় খুঁজলাম, আত্মীয় স্বজনের বাসায় কারো বাসা বাদ দিই নেই, টিভিতে আর পত্রিকায়ও বিজ্ঞাপন দিলাম, কোথাও পেলাম না। পরে এখান থেকে একটা মেয়ের ফোন পেলাম, জানতে পারলাম তুমি এখানে। গত রাত্রি রওনা দিয়েছি। এইখান থেকে কল করছে? কে কল করছে? আমি কল দিছিলাম। তুই কল দিছস মানে? তুই জানোস না মায়েরা কত বিপদে পড়ছে, তারপরও কেন কল দিছস? সবসময় ঝামেলা না করলে হয় না না? আচ্ছা সমস্যা নেই, মামার কাছে আমি সম্পূর্ণ নিরাপদ। মামার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, এই জন্য মামার কাছে যেতে পারিনি। উনি তোমার নিয়ে যাবো না? তা নিয়ে যাবে না, আর নিয়ে গেলেও আমার কোনো বিপদ হবে না। না না, তুমি যাও না, তুমি এখানেই থাকো। এখানে থাকবে মানে? মুস্কান মায়ের একজন গার্জিয়ান খুব দরকার ছিল, আপনি আসছেন, খুব ভালো হয়েছে। মানে? মানে হইতেছে মুস্কান মায়েরে আমি আর শহরে যাইতে দিব না। ওরে আমার খুব পছন্দ হয়েছে, ওরে আমি আমার ছেলের বউ করেই রাখতে চাই। কি বলেন আপনি? মুস্কান মা, তুমি কত, তোমার কি আমার ছেলেটারে পছন্দ হয়েছে? তুমি কি আমার বাড়ির বউ হয়ে থাকতে পারবা? হ্যাঁ পারবো। আমার ভাগ্নি যখন রাজি আর এখানেই থাকতে চায়, আমার কোনো আপত্তি নাই। আপনারা ব্যবস্থা করেন। তাইলে আর কি, আমি কাজে রেখে নিয়ে আসি। ঠিক আছে, আপনি আসেন, ভিতরে আসেন, হাত মুখ দিবেন। আচ্ছা। তুমি সত্যি সত্যি আমার বিয়ে করবা? তোকে মিথ্যা মিথ্যা করবো নাকি? তোমার এত সহজে পেয়ে যাবো আমি এটা কখনোই ভাবিনি। জীবন মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়েও অনেক সুন্দর কিছু উপহার দেয়।